মামা শ্বশুর আইছিল আমার বোনের একটা মরিচের বটু খালাইবার না করছে আর আমার বোনের নাকি মার ধরো বউ বড় না করছে। ঠিক আছে, আপনার বোনে যদি কিছু পাঠায় যেমন রান্না করে দাও, এটাও সে আর করার দরকার নেই। না না দরকার নেই। আর সে যে বাড়িতে যাইবো এটা যাওয়ারও দরকার নেই। ঠিক আছে, ওরা বড় হয়েছে, এখন বড় হয়েছে, ওদের যা মন চায় তাই করুক, তাতে আমাদের কোনো আপত্তি নেই। যদি আমি থাকি না, যদি এমন হয় আপনি আমার বাবা আমি আপনার মেয়ে, যদি এমন সম্পর্ক হয়, তারপর আছে না সংসারে কিছু না কিছু হয়ে কি বাবা তুমি এটা করছো কেন, কি মা তুমি এটা করছো কেন, বাবা মেয়ের ভিতরেও কথা হয়, কিন্তু ছেলের বউদেরটাকে হজম করে না। না, ওটা পরের মেয়ে তো, ছেলের বউদেরকে হজম করে না। আজকে যদি আপনার মেয়ে কিছু করতো, আপনি হয়তো মেয়ের পক্ষে মাপ চাইতেন, কিন্তু বউয়ের পক্ষটা আপনি নিবেন না। সে বউ, সে পরের মেয়ে, তুমি কিছু কইরো না, তুমি যাও না, যেহেতু তোমার একটা অন্যায় এখানে সামনে হইব না। আর তুমি কোন শাশুড়ি লয় করো, শাশুড়ি তো অবস্থা তোমার ভালো না, শাশুড়ি লয় তোমার করাও ঠিক না। তারে দেখলে দেয় না মায়া হয় যে কোনো মানুষ। এই যে শাশুড়ির যে অবস্থা, ওনাকে বলার কিছু নাই তো। এটা আমাদের মানসিক সমস্যা আছে দেখছি। তুমি একটা জোয়ান মানুষ, জানোই মনে করে একটা ধাক্কা দা পারবা, একটা পুরা মানুষ এই ধাক্কাটা লয় পারবো না। সে চলতে পারে না, সে পড়ে যায়, সে অসুস্থ হয়ে যায়, দুর্বল। না আমার কাছে বলবো কি মা আমার মাথা ঘোরা, তা আমি এর বাপের করে ডিমান্ডের চেষ্টা করি, কইছে ইয়া তো সব মত খেব, আমি লেবই না সব করে দিই। আমিও কইছি আমার মতো দেখছি না, একসাথে তুমি থাকছো, তুমি একদিন এলো তারে একটু প্লিজ একটু কথা বলি। মার মতো যদি তুমি দেখতে তাহলে তো যে আপনারা ভাগ করে দিবেন, মার মতো দেখলে কি মারা কেউ মারতে যায়? আপনি যদি বোনেরটা বুঝেন না, তাহলে আপনার বউয়েরটা কিছু বুঝতে হইব। উনি যে 3-4 দিন ধরে না খায় রইছে, ওনার এই রাগটাই মাথায় হচ্ছে, একটা মানুষ 3-4 দিন না খায় থাকে কিভাবে? আপনি যদি 3-4টা দিনের ভিতরে আপনার কি ওনার কি 2টা বিস্কিটও কি দিতে পারলো না, আপনি ডাল চাল নাই দিতে পারলেন, 2টা বিস্কিটও দিতে পারলেন না, সে কিভাবে 3 দিন না খায় থাকে? আরেক ঘর থেকে সে চাল হাওলাত নেয়, আলু হাওলাত নিয়ে এগুলা খায়, এগুলা কি কোনো কথা হইলো? তাহলে আর রাগটা হইতাছে আপনারা জুতা করলেন কি কারণে আমি না খাই রইলাম 3 দিন ধরে, বাচ্চা দুধ পায় না। কেমিক্যালের ব্যবসা করতো, সেটা গ্যাসে নষ্ট হয়ে, তারপরে গাড়ি চালাতো, সেটাও গাড়ি দিচ্ছে না, তাতে ইনকাম নাই, খাবে কি? ওখানে ইনকাম নাই, খাইবো কি? মানে আপনি ওগুলোকে কি একটু হয়েছে আপনারা দিচ্ছেন জুদা কইরা, আর না খায় থেকে ওর কাছে মাথা গরম হয়। সেটাই কি তো ওই যে আপনার খাইলে একা করছে তা না, 3 দিন ধরে না খায় ওর মাথা গরম হয়ে গেছে গা, তখন এইরকম করলে তো চলবো না। মেয়ে বেদবি করছে, মেয়ের আপনার ভাগ করে দিচ্ছেন, ভালো কথা, তো মেয়েটা খাইবো না? যেহেতু আপনার বউ আপনার বাচ্চা, তা আপনারটা খাইবো না ওরা? ও মনে করেন যে খুব ঠান্ডা মাথায় গিয়ে কাজটা করছে তা না, ও আপনি খিদার মধ্যে গিয়ে এই কাজটা করছে, 3 দিন ধরে খায় না, খিদার মধ্যে করছে। আমি তো জিনিসটা বুঝা পারছি, সকালের খাওয়া তো বিকালে আমরা খাইবার চাই না। না, একটু করতে হয়, মানে কথাবার্তা বলার আগে একটু হিসেব করে কথা বলতে হয়। সে বলতেছিল যে তোর কি যোগ্যতা আছে আমার মোবাইল ঠিক করার? মোবাইল ঠিক করতে যে 200 টাকা লাগবে, হ্যাঁ এই সমস্ত কথা। তারপরে মানে শাশুড়ির সামনে শাশুড়ি আজে বাজে কথা, স্বামীর আজে বাজে কথা, এই সমস্ত। একটা মানুষ 3 দিন না খায় থাকতে পারে না, সেটাই ওনারা মনে করেন মাথা গরম হয়ে গেছে। আর একটা জিনিস, যত মানুষ যত কিছু হইতাছে আপনার রাগের বশতই হইতাছে। মিলের মধ্যে কখনো কেউ করে দিবনি মাথায় বাড়ি, সব তো হইতাছে ঝগড়ার মধ্যেই। এখন এই মেয়েটা আপনি বুঝতে হইব যে 3 দিন ধরে না খায় থেকে মাথাটা গরম হয়ে গেছে। আমি ওই দেখলাম যে টুকটাক ঝগড়া হচ্ছে, তো ঝগড়া হওয়ার পরে আমি ওর রুমে গেলাম। রুমে যাওয়ার পরে বুঝালাম যে দেখো আমরা তো অন্য ফ্যামিলির মতো না, আমরা ভদ্র ঘরের, আমার মাও ভদ্র ঘরের। কিছু কর না, অবশ্যই বলি যে তুমি এগুলা করো তোমার না। আপনি দেখেন যে বলি বলে তো তারা কাছে আনছি, বলি বলে কাছে আনছি যে সংশোধন হবে। এখানে তার ভাড়া লাগতেছে না, তার বিদ্যুৎ বিল লাগতেছে না, পানির বিল লাগতেছে না, এটা কি যথেষ্ট না ঢাকা শহরে? বাইরে বাইরে অন্তত 3000, 5000, 10,000, আমি যেমন 18-20,000 টাকা ভাড়া দিই, তাই না? সেইটাই আর কি। হ্যাঁ, বিদ্যুৎ বিলটা, পানির বিলটা, বিদ্যুৎ বিলটা আমার পকেটে আছে, দেখবেন।